আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ৩৬শে জুলাই ও সংগ্রাম ও আত্মত্যাগের আজকের এই অনুষ্ঠানের উপস্থিত জুলাই শহীদ, উপস্থিত ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করতে যে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, শহীদ নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা আমাদের মাঝে থেকে গুম হয়েছে, যাদেরকে এখনও যাদের অপেক্ষায় আমরা রয়েছি, এবং এছাড়া জুলাই আন্দোলন করতে যেয়ে যারা আহত হয়েছেন, সেটা আমার দলেরও কিছু নেতৃবৃন্দ রয়েছেন, এবং যারা এই দেশের জন্য কোনো পদ পদবি ছাড়া, কোনো আকাঙ্ক্ষা ছাড়া শুধুমাত্র দেশাত্মবোধের তাড়না থেকেই যারা আহত হয়েছেন, জুলাই যোদ্ধা, সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে আমাদের কাছে জুলাই যোদ্ধাদের পরিপূর্ণ তালিকা হয়তোবা কিছু বাদ পড়তে পারে, বাদ পড়েছেও। আমি আপনারা যারা জুলাই যোদ্ধা আছেন, জুলাইতে যারা আহত হয়েছেন, তাদের কাছে বলবো, যারা আহত হয়েছেন আপনাদের কাছে যদি আরও যাদের তালিকা থাকবে, আমরা আরও আগামী দিনে আমাদের অনেক কাজ রয়েছে, সেই জন্য আপনাদের ওই সহযোগিতা প্রয়োজন হবে। আমাদের যারা কাজ করছেন তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা নিজের থেকে যোগাযোগ করে এই জুলাই আহত যারা রয়েছেন, যারা যোদ্ধা, যারা আহত, তাদেরকে একটা তালিকা আমরা যাতে পরিপূর্ণভাবে, অন্তত ঢাকা নয়, সবুজ বা খিলগাঁও মুক্তে কেউ যাতে বাদ না পড়ে, যারা জুলাই যোদ্ধা করতে আহত হয়েছেন, আপনারা এরকম একটি পরিপূর্ণ তালিকা করতে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে আপনারা আপনাদের উপস্থিত হয়েছেন। হামিম, এখানে ছাত্রদলের আমাদের সভাপতি রাকিব ইসলাম রাকিব ছিল, এখানে আমাদের হামিম উপস্থিত রয়েছেন, তানবীর বাড়ি হামিম, আমাদের ডাকসু জিএস নির্বাচন করেছিল। আমরা যারা দল করি, আমরা দল করি করতে করতে একটি কোন সময় যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, কোন সময় যে আমরা আমাদের সহযোদ্ধাদেরকেই আপন ভাইয়ের মধ্যে ভাই হয়ে যায়, আমরা নিজেরাও আসলে জানি না। আমাদের এই পথ চলা, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী পথ চলাটা খুব সহজ ছিল না। আমরা আমাদের অনেক সহযোদ্ধাদের লাশ নিয়ে আমরা কবরস্থানে গিয়েছি, অনেক সহযোদ্ধাকে দেখেছি পঙ্গুত্ব বরণ করতে, অনেক সহযোদ্ধা জীবনের স্বপ্নগুলি নষ্ট হয়ে গেছে। এই জুলাই ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান, এই যুদ্ধে আসলে যারা অংশগ্রহণ করেছে, যারা আসলে নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে, তারা কোনো পরিকল্পিতভাবে তারা কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। তাদের ভিতর থেকে যখন দেশপ্রেম জাগ্রত হয়েছে, যখন তারা মনে করেছে এই দেশের মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে তারও একটা অবস্থান নেওয়া দরকার, তারা সেই অবস্থান নিতে যে দেশাত্মবোধের থেকে তারা আসলে নিজেদেরকে আত্মহত্যা দিয়েছে। তখন তারা চিন্তা করেনি সে মরে গেলে তার পরিবারের কি হবে, সে চিন্তা করেনি তার সন্তানরা তার মরে গেলে কি হবে। তখন তার সামনে চলে এসেছিল দেশপ্রেম। আমরা যারা রাজনীতি করি, আমরা আসলে রাজনীতি করতে করতে এই দেশপ্রেমের মধ্যেই চলে যাওয়া উদ্বুদ্ধ হই, কিন্তু তাদের ভিতর যখন এই দেশপ্রেমটা জাগ্রত হয়, তখন আসলে দেশ স্বৈরাচার মুক্ত হয়, দেশ একটি গণতান্ত্রিক দেশে পরিণত হয়। যতক্ষণ না পর্যন্ত সাধারণ যারা রয়েছে, যারা পদপদী পলিটিক্স রাজনীতির সাথে সম্পৃক্ত না, তাদের মধ্যে যখন এই দেশপ্রেমটা উদ্বুদ্ধ না হয়, তারা ততক্ষণ পর্যন্ত আসলে কোনো দেশেই স্বৈরাচার মুক্ত হতে পারে না। এই জন্য আমি তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করছি। আর সাথে সাথে এই কথা বলছি, আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা জানি যখন আমরা ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতাম, আমি ব্যক্তিগতভাবে প্রায় শতাধিক মামলার আসামি ছিলাম, মিথ্যা মামলা, 7 বার কারাগারে গিয়েছি, 8 বছর সাজা হয়েছিল, 86 দিন ডিবির রিমান্ডে ছিলাম, 2 বার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি, 4টি গুলি আমার দেহ, আল্লাহর রহমতে, মানুষের ভালোবাসায়, মানুষের দোয়ায় বেঁচে আছি।
তারপরেও আমার পরিবার আমাকে বারবার, আমি পরিবার সবার ছোট ছেলে, আমার ভাই বোন 3 ভাই 2 বোন, আমার পরিবার আমাকে বারবার নিষেধ করেছিল আর রাজনীতির সাথে সম্পৃক্ত হতে। আমার ভাই বোনরা বেশিরভাগই বাইরে আমেরিকাতে সেটেল। আমাকে জোর করে তারা কয়েকবার আমেরিকা নিয়ে 10-12 চেষ্টা করেছিল বাংলাদেশে যাতে আমি না আসতে পারি। আমি একটি সময় আমার গ্রিন কার্ড ছিল, সেটি আমি স্যারেন্ডার করি। আমি তখন বলেছিলাম আসলে আমি বিরোধী দলে কখনোই আমার পক্ষে সম্ভব না এই দেশ ছেড়ে যাওয়া। কারণ হচ্ছে আমাদের সহযোদ্ধারা তারা রক্ত দিয়েছে, সহযোদ্ধারা জীবন দিয়েছে, আমি এটি পারবো না। তাতে তোমরা আমার পরিবার বা তোমরা আমার সাথে থাকো কি না থাকো, আমি বিরোধী দলে থাকবো না। কারণ হচ্ছে এই সুজনকে আমি দেখেছি, আমি যখন 2000 আমি যখন সুজন গুম হয় তখন আমি কারাগারে ছিলাম, ফরাদ গুম হয় আমি কারাগারে ছিলাম, জনিকে যখন হত্যা করা হয় তখনও মনে হয় আমি কারাগারেই ছিলাম। কারণ জনিকে দেখতে তখন তোমরা, হ্যাঁ আমি আসলে আমরা খুব কাছ থেকে দেখেছি আমাদের অনেক সহযোদ্ধাকে পঙ্গু হতে, অনেক সহযোদ্ধাকে আসলে আমরা যতটুকু সময় কাটাই তার সময় বেশিরভাগ সময় কিন্তু আমরা পরিবারের সাথে কাটাই না। সকালে বের হই, সারাদিন বাইরে থাকি, রাতে যে মা ভাত বেড়ে দেয়, হ্যাঁ আমি এখন আমার মা আছে বাবা নেই এই ভাই, কিন্তু আমাদের সহযোদ্ধাতে অনেক সময় কাটাই। এখনও যখন তাদেরকে একটা ব্যাপারে, তারা একটা কোনো ব্যাপারে রাগ করে, তাদেরকে ডাক দিয়ে ধমক দিই, তারা হয়তো বাবা মার কথা শুনে না কিন্তু আমাদের কথা শুনে। তারা বড় ভাই হিসাবে আমাদেরকে সেই মর্যাদাটুকু দেয়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি জানি না আমি কতদিন বেঁচে থাকবো, কারণ বিভিন্ন সময় আমাকে হত্যা করার পরিকল্পনা করা হয়। আমি যতদিন বেঁচে থাকবো আর আমার দল যদি একটা ভালো জায়গায় আসে, আমি যতদিন বেঁচে থাকবো আমি এই শহীদ পরিবারগুলির সাথে থাকবো, আপনাদেরকে কথা দিচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয়, আমি আমার ক্ষমতার শেষ আমার সন্তানদের যদি যতটুকু করবো শহীদ পরিবারের তাদেরকেও আমি আপনাদের পাশে থাকবো, আমার সর্বোচ্চ কিছু দিয়ে আপনাদের পাশে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই দেশের জন্য শহীদ হয়েছেন আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আমার দলের নেত্রী, আমি আমার নেত্রীকে, আমার নেতাকে দেখে আমি শিক্ষা গ্রহণ করেছি। তারা আমাদেরকে শিখিয়েছেন দেশের জন্য জীবন দিতে হয়, নিজেকে বিলীন করতে হয়। শহীদ রাষ্ট্রপতি শহীদ হয়ে আত্মত্যাগে আধিপত্যবাদ মুক্ত দেশ করতে চেয়েছিলেন। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সন্তানকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, তিনি সন্তানের কাছে যেতে পারেননি, তার এক সন্তান বাইরে ছিল, তিনি তার স্বামী হারিয়েছেন, তারপরে এই দেশকে ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে যাননি। সুতরাং আমরা শিখেছি যে দেশের জন্য, দলের জন্য আত্মত্যাগ করতে হয়, সেই শিক্ষা গ্রহণ করেছি। আর আমার সহযোদ্ধারা জনি, সুজন, ফরাদ এরা শিখিয়ে গেছে যে এই দেশের জন্য, এই দলের জন্য আমরা অনেক কিছু করতে পারি, আমরা সর্বোচ্চটুকু আমরা ত্যাগ করতে পারি। সুতরাং আমি তো তাদের ভাই, আমি তাদের সিনিয়র ছিলাম, আমি তাদের নেতাও। তাহলে আমি আসলে তাদের নেতা ছিলাম না, ভাইই ছিলাম, এখনও আছি। তাহলে আমিও তো শিখে গেছি এই দেশের জন্য আমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে। তাই আমরা আপনাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। যে দলের বর্তমান দায়িত্ব নিয়েছেন বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার ভিতর আমি দেখেছি দেশপ্রেম। সুতরাং আমি ভরসা পাই যে যতদিন তারেক রহমান বেঁচে থাকবে, যতদিন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃত্বে তারেক রহমান রয়েছে, জিয়া পরিবার আছে, ততদিন ইনশাল্লাহ আমার শক্তি রয়েছে, সাহস রয়েছে, আমিও ইনশাল্লাহ আপনাদের সাথে থাকতে পারবো, সেই সাহস আমি পাই। সুতরাং আমি সেই সাহসে বলিয়ান হয়ে বলছি, আমি আপনাদের সাথে থাকবো। আমি জিতি, পরাজিত হই বা বিজয়ী, সেটি বড় ব্যাপার নয়। আমি আপনাদের সহযোদ্ধা, আমি আপনাদের ভাই, সেই পরিচয় যাতে আমি সবসময় আপনাদের পাশে থাকতে পারি সেই দোয়া করবেন। এবং আপনাদের ভালোবাসা শিখতে হয়ে, আপনাদের একজন সহযোদ্ধা ভাই হয়ে, আমার দ্বারা আমি যদি ন্যূনতম আপনাদের উপকার করতে পারি, আমি মনে করি আমার রাজনীতি ধন্য হয়েছে। আমরা রাজনীতি মনে করি দায়িত্ব, ক্ষমতা নাই, আর জনপ্রতিনিধি মনে করি যে আপনার জবাবদিহিতা। সুতরাং আমরা আপনাদের পাশে
আছি, ইনশাল্লাহ থাকবো, এবং তারেক রহমান জিয়া পরিবার আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবে। আমি আপনাদের সকলের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। একটি কথা মনে রাখবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহ যদি দেয়, আমি সকল অবস্থায় সকল পর্যায়ে আপনার সাথে আছি, ইনশাল্লাহ থাকবো, সেই প্রত্যাশা রেখে আজকে বলতে দিচ্ছি। আসসালামু আলাইকুম।